ভয়ঙ্কর কথা শেখ হাসিনা বলছেন। এই কথা কিন্তু আমরা বারবার বলেছি যে আমাদের কাছে সূত্রের খবর আছে মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে বাংলাদেশে থাকারই কোনো ইচ্ছা নেই। মোহাম্মদ ইউনূস নিজে প্যারিসে ফিরে যেতে চান, মোহাম্মদ ইউনূস আমেরিকায় ফিরে যেতে চান। মোহাম্মদ ইউনূস থাকছেন শুধুমাত্র বাংলাদেশকে ওই বলে না একটা গাড়ি বা বাড়িকে কল কবজা সহ যে কন্ট্রাক্ট কাউকে যদি দেওয়া হয়, ঠিকাদারকে যদি দেওয়া হয়, সেই ঠিকাদারকে কন্ট্রাক্ট দেওয়ার মতন মোহাম্মদ ইউনূসকে এই মুহূর্তে ডিপ স্টেট কন্ট্রাক্ট দিয়েছে যাতে করে বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়া যায়। কিভাবে বিক্রি করা হবে? সেন্ট মার্টিনসটা তুমি দিয়ে দাও আমেরিকানদেরকে, চট্টগ্রামটা তুমি আমেরিকান বিদেশিদের হাতে দিয়ে দাও। শেখ হাসিনা তো বারবার বলেছে আমাদের দেশেও ভারত থেকে যারা দেখছেন শুনছেন, আমাদের দেশেও না এই ডিপ স্টেট কিছু কিছু রাজনীতিবিদ, তাদের নাম আমি আজকে করতে চাই না, কিছু কিছু বিরোধী রাজনীতিবিদদের এই কন্ট্রাক্ট দিয়েছিলেন। এই কন্ট্রাক্ট দিয়ে বলেছিলেন তোমরা ভারতবর্ষকে ভাগে ভাগে পার্টে পার্টে বিক্রি করে দেওয়ার প্ল্যান করো, এলআইসিকে বিক্রি করে দাও, এলআইসি ধ্বংস হয়ে যাক, এলআইসির জায়গায় আমেরিকানরা ঢুকবে, আদানিকে ঠিক সে কারণে আক্রমণ করা, ঠিক সে কারণে আমাদের বিভিন্ন যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোতে থাবা বসানোর চেষ্টা করেছে আমেরিকান ডিপ স্টেট, করতে পারেনি, বাংলাদেশে করতে পেরেছে। কারণ বাংলাদেশে যে আয়তন বা শক্তি সেটা ভারতের মতো নয়। শেখ হাসিনা যে কথাটা বলেছেন, মারাত্মক কথা বলেছেন। শেখ হাসিনা বলছেন মোহাম্মদ ইউনূস টাকা কামানোর জন্য এবং দুর্নীতি করার জন্য। আবারও বলছি, মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস দুর্নীতি করার জন্য এবং টাকা কামানোর জন্য, এবং সেই টাকার অঙ্ক 1 কোটি 2 কোটি 10 কোটি 100 কোটি 1000 কোটি নয়, লক্ষ কোটি নয়, লক্ষ কোটিরও বেশি। একটা দেশের জিডিপি হতে পারে এমন টাকা মোহাম্মদ ইউনূসকে অফার করা হয়েছে গোটা বাংলাদেশ বিক্রি করে দেওয়ার জন্য। ভাবতে পারেন গোটা বাংলাদেশের কন্ট্রাক্ট। আগে মনে হতো এগুলো কল্পকাহিনী, কিন্তু এখন দেখতে পাচ্ছেন তো কক্সবাজার প্রায় বিক্রি হয়ে যাওয়ার মতন, চট্টগ্রাম প্রায় বিক্রি হয়ে যাওয়ার মতন অবস্থায়। শেখ হাসিনা যে কথাগুলো বলছেন এই কথাগুলো বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। রিপাবলিক বাংলায় আপনারা যে কথাগুলো শুনতে পাবেন সেই কথাগুলো বাংলাদেশের মানুষজন শুনতে পাবেন না। তার কারণ এই কথাগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার অডিও টেপেও বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের ভয়। লড়াইটা এখন সম্মুখ সমরে, মোহাম্মদ ইউনূস থাকবে না শেখ হাসিনা ফিরবে। শেখ হাসিনা থাকবে, আর যদি শেখ হাসিনা থাকে মোহাম্মদ ইউনূসের কি ফাঁসি হবে? কারণ মোহাম্মদ ইউনূস পালিয়ে তো ভারতে আসতে পারবে না, আর যদি ভারতে আসে তাহলে আবার নতুন করে ডাইনামিক্স চেঞ্জ হবে। শেখ হাসিনা বাংলা টেলিভিশনে যারা যারা শুনছেন, শেখ হাসিনার এই এক্সক্লুসিভ বার্তা, শেখ হাসিনার এই অডিও টেপ, যেটা গোটা এশিয়ার এবং ভারতীয় গেম চেঞ্জিং একটা অডিও টেপে পরিণত হতে চলেছে। আগামী 1.5 মিনিট কোথাও যাবেন না, আপনাদের সামনে এই অডিও টেপ বিপুল। এবং ঠিক এই জায়গা থেকে আমি খুব নির্দিষ্টভাবে দর্শকদের একটা কথা বলবো। দর্শকরা ভাবছেন হয়তো যে শেখ হাসিনা কল্পকাহিনী বলছেন। কল্পকাহিনী কেন বলবেন? একজন 15 বছর বাংলাদেশটাকে নিজের হাতের মুঠোয়, হাতের তালুর মতন চিনেছেন। তার আগে বাংলাদেশ দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার থেকে তার পিতা এই দেশটাকে শাসন করেছেন। পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পেছনে শেখ হাসিনা বা মুজিব পরিবারের